মেলা শুরুতেই ভেসেল বিভ্রাট বালির চরে আটকালো ভেসেল। সাগরে যাওয়ার উদ্দেশ্যে কাকদ্বীপ লট নাম্বার 8 থেকে তীর্থযাত্রীদের নিয়ে একটি ভেসেল কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বালির চড়ায় আটকে পড়ে ভেসেল। ঘটনাটি ঘটে আনুমানিক বেলা 3টে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এনডিআরএফ এর টিম ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ভেসেলটিকে উদ্ধারের চেষ্টা করে। এর পাশাপাশি ওই ভেসেলে থাকা যাত্রীদের স্পিড বোটে করে পুনরায় আবার লট নাম্বার 8-এ ফিরিয়ে নিয়ে যায়। আর মেলা শুরুতে ভেসেল আটকানো প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ড্রেজার দিয়ে মাটি কাটায় কোনো সমস্যা না, ভেসেল চালকের দিকভ্রষ্ট হওয়া। তবে ভেসেল আটকানো নিয়ে বিরোধীরা করা সমালোচনা করতে সব ছাড়েনি। शांत हो जाए, सभी शांत, सभी को मिल जाएगा पानी। शांत हो जाइए प्लीज, ये सभी शांत हो जाए, सभी को पानी मिल जाएगा, परेशान होने की जरूरत नहीं है। লজ্জা, গঙ্গাসাগর অধিবাসী হিসেবে লজ্জিত বোধ করছি। এত 30 কোটি টাকা ড্রেজিং হচ্ছে, সে টাকা গেল কোথায়? এই গঙ্গাসাগর মেলার নামে কি প্রহসন শুরু করেছে? সিএম এলেন, ড্রেজিং এর বিষয়ে প্রশংসা করলেন, খুব ভালো পরিষেবা, হেলিকপ্টার সার্ভিস চালু করে দিলেন, কিন্তু কাগজে কলমে চালু হয়েছে, বাস্তবে স্যার রূপদান হয়নি। এখনো কই একটা প্যাসেঞ্জার নিয়ে হেলিকপ্টার এসে দেখাতে পারবেন কেউ? আপনারা তো এই মেলা চত্বরে ঘুরছেন, খোঁজ নিয়ে দেখবেন, শুধু নীল সাদা রং আর এই আলোর চাতুরতা দেখিয়ে একটা গঙ্গাসাগরের মতন মেলাকে সম্পূর্ণভাবে রূপ দেওয়া যায় না। গঙ্গাসাগর যে তীর্থস্থান, তার এটাকেই, ঐতিহ্যটাকেই নষ্ট করে দিয়েছে এই সরকার। এই সরকার যতদিন থাকবে, এই গঙ্গাসাগর মেলার নামটা মানে আরো পরপর খারাপ হতে যাবে। ভাবতে লজ্জা লাগে, কত দূর থেকে পুণ্যার্থীরা আসছে, তারা এসে যদি এই ভ্যাসেল পরিষেবাতে যদি চড়াই আটকে থাকতে হয়, এর থেকে লজ্জা কি হতে পারে? যেখানে কোটি কোটি টাকা ব্যয় করে ড্রেজিং হচ্ছে, আর সেগুলো কোথায় যাচ্ছে? তৃণমূল নেতাদের পকেটে। লজ্জাস্কর বিষয়, মাথা হেড হয়ে যায় সাগরদ্বীপের একজন অধিবাসী হিসেবে। অরুণাভ দাস।